তত্ত্ব সাজানো দেখে সবারই কি মনের মধ্যে সেই কথাটাই জাগছে যেটা আমার জাগছে? না না, এটা কোনো বিয়ের তত্ত্ব না। তত্ত্ব মানে আমরা জানি বিয়ে বাড়ি বা বিয়ে হলে কারো তত্ত্ব সাজানো হয়, বাট না, এটা কোনো বিয়ের তত্ত্ব না। এটা তৈরি হচ্ছে জামাই ষষ্ঠীর তত্ত্ব, যেটা আমি আর আমার শাশুড়ি মা মিলে বানাচ্ছিলাম আমাদের বাড়ির লোকেদের জন্য। বাবার জামা, বোনের জামা, মায়ের শাড়ি, এইসব নিয়ে। তো চলো তোমাদের মোস্ট টার্গেটেড ভিডিও জামাই ষষ্ঠীর ব্লগ শুরু করি। তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপসনাস লাইফস্টাইল উইথ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। ঘুম থেকে সকাল সকাল উঠে সবার জন্য চা করে কোকোকে তাড়াতাড়ি করে ব্রাশ করিয়ে খাইয়ে নিয়ে এখন রেডি হয়ে গেছি জামাই ষষ্ঠীতে বাড়ি যাবো বলে। আর জামাই ষষ্ঠী মানেই তো জানো মেয়ে জামাইয়ের দিন বলে কথা, কিন্তু আমাদের বাড়িতে নিয়মটা একটু উল্টো। আর এদিকে আমার কোকো দেখো একদম ধুতি পাঞ্জাবি পরে কার্তিক ঠাকুর সেজে রেডি, আর এদিকে আমরা তত্ত্ব নিয়ে রওনা হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো নিয়মটা উল্টো বললাম কেন? জামাই ষষ্ঠীতে মেয়ে জামাই যায় ষষ্ঠী করতে, বাট আমাদের বাড়িতে সেরকম কোনো নিয়ম কানুন নেই। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা যে কোনো কিছুতে আমরা 8 জন, মানে আমি, আমার মা, বাবা, বোন, আমার শাশুড়ি, শ্বশুর, দেওর, বর, সবাই মিলে। তো এই যে দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি গল্প করতে করতে। এদিকে আমার লাগেজ, সাথে আমার কোকো উঠে গেছে দাদুর কোলে, আর এদিকে আমরা এখন তত্ত্ব নিয়ে ঢুকছিলাম। আমরা যাচ্ছি উপরের দিকে, মানে আমাদের ঘরে। আর মা তো শাড়ি পরে খাচ্ছিলই না, এত তত্ত্ব ছিল। বোনের জামা, মায়ের শাড়ি, বাবার জামা, দই, মিষ্টি, ফল, এই সমস্ত কিছু ছিল, আম, কলা। তো এইসবই আমরা নিয়ে গেছিলাম তত্ত্ব সাজিয়ে। তারপরে মা এদিকে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে, লুচি, চানা, মিষ্টি, আর সাথে কোল্ড ড্রিঙ্কস। লুচি ছিল না, এটা নানপুরি ছিল। তো সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন সবাই মিলে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, সবাই একসাথে হলে যা হয়। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, মা কি রান্না করছে মায়ের হেসেলের খবর নিতে। এদিকে এসে দেখলাম মা 5 রকম ভাজার জন্য ভাজাভুজি কিছু করছে। আর এদিকে হয়েছে এটা বোয়াল মাছের ঝাল, দেখো কত বড় বড় বোয়াল মাছ। আর এইটা হচ্ছে মাটন কষা, আর তার সাথে হচ্ছে দই পাবদা। আর এরপরে ছিল মাছের মাথার ডাল, সাথে ছিল চাটনি, আমের চাটনি। আর এদিকে তো বুঝতেই পারছো সব ভাজাভুজি, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এইসবই হবে। তো চলো এখন আমি চলে গেলাম ঘরে, যে ঘরে সবাই কি করছে দেখে আসি। এখানে দেখছি এখন সবাই গল্প নিয়ে বসেছে। তারপরে ভাবতে ভাবতে চলে আসলো আমাদের জামাই বাবা। জামাই বাবারই চলে এসেছে, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। যাই হোক, সেই গানটা গাইতে গাইতে আমার বর্মশাই চলে আসে। তারপরে আমার কোকোকে আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছিল, আর এদিকে মা আর আমি মিলে সমস্ত জামাই ষষ্ঠীর থালার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। এখানে দেখো স্যালাড কাটা হচ্ছে, 5 রকম মিষ্টি, এদিকে আর 1 রকম রসমালাই, ব্রাউনি, আর এদিকে ছিল আম, কলা, আর লিচু। আর জামাই ষষ্ঠী বলে কথা, শ্বশুর শাশুড়ি মনে আনন্দ হবে না? এটা তো খুবই অস্বাভাবিক। তাই দেখো শ্বশুর শাশুড়ি, মা, বাবা, দেওর, বোন, নাতিনে বেশ আমরা সবাই মিলে খুবই নাচানাচি করছিলাম, আনন্দ করছিলাম। আর জামাই গেছিল ফ্রেশ হতে, কারণ সে তো পাঞ্জাবি পরে কবজি ডুবিয়ে আর খেতে পারবে না। জামাই ষষ্ঠী বলে কথা, তার মুখে তো খাবার দেখে বেশ হাসি জমেছে। সে এখন একটা হালকা পাতলা গেঞ্জি পরে বসে গেছিল খাবার খেতে, কারণ তাকে এখন খেতে হবে। তাই জন্য এখন এদিকে খাবার চলছে, আর এদিকে চলছে শাশুড়ি আর মায়ের জাস্ট জবরদস্ত নাচ। তো এদিকে নাচ করতে করতে গিয়ে তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিল এরা দুজন। দেখো দুজনে আবার সেম সেম কাপ্তার নাইটি পড়েছে, শুধু দুজনের প্রিন্টার কালার আলাদা। তারপরে পাপা আর বাবা বসে গেছিল দুপুরের লাঞ্চ করতে। তো এদিকে আমি লাঞ্চের ভিডিও ক্লিপটা নিয়ে চলে গেলাম আমার মা আমাদের জন্য কি এনেছে সেটা দেখতে। এই পিঙ্ক আর হোয়াইট ড্রেসটা সালোয়ার স্যুট আমার, এই দুটো জামা দুই ভাইয়ের,
আর ওই যে উপরে ছোট্ট জামাটা ওটা আমার কোকোর, আর আমার কোকো যে জামাটা পরেছিল সেটা ওর দিমা বাড়ি থেকে দিয়েছে। মানে কোকোর জামাই ষষ্ঠীতে ডবল পাওনা, একটা ঘরে পরার জামা প্যান্ট আর একটা ভালো জামা প্যান্ট। আর এখানে তো দেখতেই পাচ্ছ এখন আমরা সবাই মিলে এক ঘরে খাটে নিচে এদিক ওদিকে গলিতে গালাতে এইভাবে শুয়ে দুপুরটা কাটিয়েছিলাম। সবাই এক ঘরে শুয়েছিলাম, যা গরম পড়েছে। আর আমাদের বাড়িতে তো একটাই এসি, আমরা সবাই যাবে, তাই জন্য একই ঘরে সবাই মিলে আমরা ঢুকেছিলাম। একই ঘরে শোয়ার মজাটাও কিন্তু একরকম হয়। আর এই গলিতে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে পাপা শুয়ে আছে এই গলিতে, এই যে দেখো গলিতে পাপা শুয়ে আছে। আর ওদিকে মা বাবা বোন আর আমার মা, আর এদিকে আমরা উপরে চারজন শুয়েছিলাম। তারপরে হয়ে গেল বিকেল, বিকেলে এখন চায়ের পর্ব, একদম হালকা লিকার চা আর বিস্কিট। আর আমি এখন বসে গেছি কোকোকে খাওয়াতে, কারণ সে ঘুম থেকে উঠে পড়েছে আর অনেকক্ষণই বেশ খেয়েছিল। তারপরে এখন সবাই মিলে আম লিচু কলা এসব ফলাহার করতে বসেছিল বিকেলের দিকে। তারপরে রাত হয়ে গেল, রাত্রিবেলার দিকে মা ডিনার করছে, পাপার ডিনার হয়ে গেছে, ভাইয়ের খাবার পার্সেল করে পাঠিয়ে দিলাম, কারণ ভাইয়ের পরীক্ষা তাই ভাই চলে গেছিল। আর এখন দেখো ওরা বেরিয়ে পড়ছে, আমি তো একটা ব্লগ বানাচ্ছি। তো সবাইকে বিদায় জানিয়ে কোকো চললো তার ঠাম্মিয়া তাদেরকে ছাড়তে। আমিও সেই রকমই ব্লগ করতে করতে চলে গেছিলাম ঘরের দিকে। এবারে সমস্ত গুছিয়ে আমার বরমশাইয়ের আবার রাতের জন্য জামাই ষষ্ঠীর আয়োজন করলাম। রাতে ছিল মটন কষা, রুটি, আইসক্রিম, রসমালাই আর সাথে সালাড। যে এই খেয়ে জামাই বাবাজি আজকে আমাদের বাড়িতেই ছিল। আর এখন দেখো এসে দেখলাম কোকো খেতে বসে গেছে, কোকোর মানিয়া দিদা ডিম্মা মিলে ওকে খাওয়াতে বসে গেছে। তারপরে আমিও নিশ্চিন্তে চলে গেলাম খেতে, যে কোকোর খাওয়া হয়ে গেছে, এখন আমার অর্ধেক খাচ্ছে। তো আজকের দিনটা এইভাবেই শেষ করে চলে গেলাম নেক্সট ডেতে। সকালবেলায় আমার বড়মশাই উঠে চলে গেছিল দোকানে, আর এখন কোকো আমার বাবার সাথে আর মায়ের সাথে উঠে খেলছে, আর ও জাস্ট ঘুম থেকে উঠেছে। আর ওটার সাথে সাথে ও চলে গেছিল নানির কাছে, আমার এখনো তো ঘুম ভাঙছেই না। তারপরে সে এখন এখানে বসে বসে খাচ্ছে, সেই সেই একই ওর মানি আর ডিম্মা সেখানেই খাচ্ছে, আনন্দ করছে। আর এদিকে আমার বাবা করছিল পুজো, আর আমার কুকুরকে দেখো চুপ করে বসে বসে দেখছিল। আর এদিকে চায়ের পর্ব তো চলছে সকালবেলা, আর আমি তো চা খাই না, তাই মা আমার জন্য করে দিয়েছিল চিজ ম্যাগি আর সাথে একটা আম সন্দেশ। তো এই দিয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর এদিকে আমার কোকোকে দেখো, তাকে ওর মানি কিসব ওর জামা কাপড় পরিয়ে সাজিয়ে নেল পালিশ করিয়ে যা তা করছে। তো আজকে ছিল জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন, আমাদের বাড়িতে দুদিন ধরেই জামাই ষষ্ঠী সেলিব্রেট হয়। বললাম একটু অন্য নিয়ম। আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আগের দিন চিকেন মাটন আর মাছ ছিল, আজকে চিকেন। জামাইকে কোনো দিক থেকে কোনো রকম ভাবে শাশুড়ি অভিযোগ জানানোর সুযোগই দেবে না। এদিকে মা খাবার বাড়ছে দুপুরের জন্য, এই যে দেখো সবাই মিলে বসে গেছিল খেতে। তারপরে আমি কোকোকে ঘুম পাড়িয়ে এদিকে আমিও বসে গেছিলাম লাঞ্চ করতে, কারণ আজকে আমি চলে যাব বাড়ি, কারণ কাল তো আবার লোকনাথ পুজো। তারপরে দেখো একটু রেস্ট নিয়ে বিকেল বেলায় আমি রেডি হয়ে পড়েছি বাড়ি যাব বলে। একদিকে যেমন আনন্দ হচ্ছিল আর একদিকে খুব কষ্ট হচ্ছিল, কারণ যতই হোক এটা আমার ছোটবেলাকার সঙ্গী একটা ঘর। তো এই জায়গাটা ছেড়ে যেতে খুবই কষ্ট হয় সব মেয়েদের। এইভাবে ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়া, আর এই বাড়িতে আসার সময় ব্যাগপত্র গুছিয়েই রাখা, যাতে কোনো কিছু নিতে না ভুলে যাই, এই ফিলিংসটা খুবই প্যাথেটিক একটা মেয়ের জন্য, আই থিঙ্ক সো। যাই হোক, কষ্ট ভুলে চলে গেলাম আমার আরেক বাড়ির পথে। এই যে আমার কুকুরও দেখো মন খারাপ হয়ে গেছে, কারণ মানিকে ছেড়ে একদমই আসতে চাইছিল না। আর এদিকে দেখো পাপা বসে আছে, আর রাস্তায় তো প্রচন্ড জ্যাম ছিল, সেই পেরিয়েই চলে আসলাম বাড়ির দিকে। বাড়িতে এসে বসে গেলাম কোকোকে খাওয়াতে, কারণ সেই দুপুরে খেয়েছে। এসে আগে বসে গেছিলাম কোকোকে খাওয়াতে।
তারপরে নিজেও খেয়ে নিয়েছিলাম, আর আজকে সেভাবে ব্লগ করা হয়নি, গল্প করছিলাম। আর এই যে তোকে নিয়ে বসে গেছি রাতের ডিনার করতে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। জামাই ষষ্ঠীর ব্লগ তোমাদের কেমন লাগলো, আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটাও জানিও।